মদিনার ব্যবসায়ী কাফেলারা নাজরানে গেছে। কোথায় গেছে বললাম? নাজরান একটা দেশ। এই মুহূর্তে গুগল ম্যাপে সার্চ করলে পাওয়া যাবে, সম্ভবত মক্কা থেকে প্রায় 1800 কিলোমিটার। কত বললাম? তার মানে 1775 কিলোমিটারের মতো। জি, গুগল ম্যাপে সার্চ করলে বুঝতে পারা যাবে। যাই হোক, আমি যেটা বলছি এটা ওখানে যারা থাকে তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে বলছি। আপনি বলুন 1400 বছর আগে রাস্তাটা কত দুর্গম ছিল, স্বাভাবিক না? জি, তথাপিও ব্যবসা সূত্রে লেনদেন ছিল ইয়ামানের সঙ্গে শামের, শামের সঙ্গে পারস্যের, জি পারস্যের সঙ্গে ছিল হেজাজের, সব ব্যবসা সূত্র। তো এখানকার ব্যবসায়ীরা নাজরানে গেছে, তো এদের কাছ থেকে গল্প শুনেছে যে মদিনাতে এসেছেন মক্কা থেকে এক আগন্তুক ব্যক্তি এবং তিনি এসে মদিনার সামাজিক অবস্থাটার পরিবর্তন ঘটিয়েছেন। তো নাজরানটা সম্পূর্ণ খ্রিস্টান অধ্যুষিত দেশ, এক পিস অন্য ধর্মের লোক নাই। তো এই বার্তাটা শুনলো নাজরানের খ্রিস্টীয় ধর্মের 60 জন পাদ্রী। কারা শুনলো? পাদ্রী। পাদ্রী বলতে এক কথায় বুঝুন, তারা খ্রিস্টান ধর্মের ইমাম সাহেব, যা বললে আমরা বুঝি। তারা শুনলো, বলল তোমরা তো একটা অবাস্তব কথা বলছো যে মদিনার লোকেরা মারামারি, কাটাকাটি, যুদ্ধ, রক্তপাত ছাড়া কিচ্ছু বোঝে না। আরে একটা মানুষ এসে সেই মদিনার অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে বলছো, ব্যাপারটা আমাদের কাছে যেন অবিশ্বাস্য। কোনো অবস্থাতেই বাস্তবটাকে বিশ্বাস করা যাচ্ছে না। ঠিক আছে, এরা ব্যবসা সূত্রে ব্যবসা করতে গেছেন, তারা ব্যবসা বাণিজ্য করে চলে এসছেন। ওই 60 জন পাদ্রী ওরা ঠিক করেছেন যদি এদের রিপোর্টটা সত্যি হয় তাহলে আমাদের একবার ব্যাপারটাকে সন্ধান নেওয়া দরকার। এই লোকটার কাছে কি জাদু আছে? এই লোকটার কাছে কি জাদু আছে যে জাদুর বিনিময়ে মদিনার মতো উচ্ছৃঙ্খল, মদিনার মতো যুদ্ধের মানসিকতার মানুষদের পরিবর্তন করে একটা সুন্দর, সুশীল, ভদ্র, বিনম্র সমাজে পরিবর্তন করেছে বলছে। ব্যাপারটা একটু দেখার আছে। বরং পাল্টা নবী রিওয়ার্ড দিয়েছেন, আমার আল্লাহ তাদেরকে পুরস্কার ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে ওয়া আমিলুস সলিহাত এবং সৎ কর্মগুলি করেছে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার ঘোষণা করলাম। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য প্রস্তুত রয়েছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের আতিথেয়তা, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। তারাই হলো জান্নাতুল ফিরদাউসের গেস্ট। সুবহানাল্লাহ। কি গো, একদিকে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা, আর একদিকে জান্নাত পাওয়ার চূড়ান্ত পর্যায়ের আশা। এই আশা আর এই ব্যর্থতা দুটোই তো ঘোষণা হয়েছিল 1400 বছর আগে ওই বর্বর অসভ্য জাতির মাঝে। সুবহানাল্লাহ বলে। আর এই ব্যর্থতা থেকে তারা বাঁচার জন্য আর আশায় আশান্বিত হয়ে জান্নাত পাওয়ার জন্যই তো তারা ঈমানে দীক্ষিত হয়ে ইসলামী আচরণে তাদের জীবনটাকে ভরিয়ে তুলেছিল। লেটেস্ট চূড়ান্ত কথা আল্লাহ বলেছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ও নবীর সাহাবীরা, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য সুসংবাদ যে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট। তবে এই সন্তুষ্টির বার্তা পাওয়ার জন্য সাহাবাই কেরামদের আগে নিজেদের একটা রেকর্ড দিতে হয়েছে, সেটি হলো অরদু আনহু। আল্লাহ পাকের সমস্ত হুকুম, আহকাম, বিধি বিধানের উপরে আমার নবীর সাহাবীরা বিনা সমালোচনায় পরিপূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। কোরআন
মেসেজ দিয়েছে নামাজ পড়ো, শুরু করেছে। কোরআন বার্তা দিয়েছে জাকাত দাও, জাকাত দিয়েছে। কোরআন বার্তা দিয়েছে রমজানের রোজা রাখো, তারা রোজা রেখেছেন। কোরআন বার্তা দিয়েছে হজ করো, তারা হজ করেছেন। কোরআন বার্তা দিয়েছে জিকির করো, তারা জিকিরে মশগুল হয়ে গেছেন। কোরআন বার্তা দিয়েছেন তাসবিহ পড়ো, তারা তাসবিহতে মশগুল হয়ে গেছে। কোরআন বার্তা দিয়েছে কোরআন তেলাওয়াত করো, তারা কোরআন তেলাওয়াতে মনোযোগ দিয়েছে। কোরআন বার্তা দিয়েছে বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করো, তারা বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করতে শিখেছে, শুরু করেছে। কোরআন বার্তা দিয়েছে সত্য কথা বলো, তারা মিথ্যার লেশ আর গ্রহণ করেনি। কোরআন বার্তা দিয়েছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, মানির মান দাও। তারা কোরআনের বার্তাকে গ্রহণ করে বাপ মা বড় ছোট যার যা পাওনা সেটাকে যথাযথ বুঝে দিয়ে তারা খোদাই বিধানের কাছে পূর্ণ আত্মসমর্পণ করেছে। অপরদিকে কোরআনের নিষেধকৃত বিষয়গুলি থেকে তারা নিজেদেরকে পূর্ণ গাইড দিয়েছে, বিরত থেকেছে। আমার আল্লাহ তাদেরকে শুনিয়ে দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, যারা আমার দেখানো রাস্তাকে ফলো করলো, যারা আমার দেখানো রাস্তাকে অনুসরণ করলো, আমার দেখানো রাস্তাতে যারা চললো, আমার যে রাস্তাতে আমি নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছি সেই রাস্তায় আর গেল না, না রয়েছে তাদের পৃথিবীতে ভয়, না রয়েছে আফটার ডেথ, মৃত্যুর পরে তাদের কোনো দুশ্চিন্তা। আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, কি দিয়ে আপনাদেরকে বোঝাবো? জি, রাসূলুল্লাহ কোরআনকে হাতে নিয়ে শুধু একটা মানুষকে নামাজি বানাতে আসেননি, রসুল শুধু দাড়ি রাখাতে আসেননি, রসুল শুধু টুপি পরাতে আসেননি। রসুল এসেছিলেন আল্লাহ প্রিয় একটা জাতি গড়তে, আল্লাহ প্রিয় একটা সমাজ গড়তে। রসুল পৃথিবীতে এসেছিলেন প্রকৃত একটা সুশীল সমাজ, মানবতার সমাজ গড়তেই আল্লাহ নবীকে পাঠিয়েছেন, সঙ্গে কোরআন দিয়েছেন। কি বুঝেছেন আপনি? জি ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন মাত্র 8-9 মাস। ক মাস বললাম বাবা? মাত্র 8-9 মাস, এর বেশি নয়। জি, ইতিমধ্যেই মদিনার সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। মদিনার মানুষগুলোর ভিতরে মানবতা বোধ ফিরে এসেছে। যুদ্ধাঙ্গদেহী মন তাদের মনে ছিল, মার মার কাট কাট চরিত্র। এই মারামার কাট কাট চরিত্র থেকে তারা বিনীত, বিনম্র, ভদ্র মানুষে পরিণত হয়েছে। সব থেকে বড় কথা হলো, না দেখা আল্লাহকে তারা পূর্ণতার সঙ্গে আনুগত্য স্বীকার করে উপাসনা করা ধরেছে। ক মাসের ব্যবধান? 8-9 মাস। 8-9 মাসের ব্যবধান। ভাই, আজকের মতো টেলিফোনের যুগ নয়, সে যুগের কমিউনিকেশন ছিল অত্যন্ত দূরস্থ। জি, কেবলমাত্র ব্যবসায়ী কাফেলার মাধ্যম দিয়ে এক দেশের খবর আরেক দেশে যেত। এই কথা বুঝতে পারেননি? জি, আজকের হ্যালো বললাম আমেরিকা চলে গেল 1 মিনিটে, হ্যালো বললাম তা আরবে চলে গেল। ব্যাপারটা তো অমন নয়। কথা বলছি, বুঝতে পারছেন? জি, তো মদিনার ব্যবসায়ী কাফেলারা নাজরানে গেছে। কোথায় গেছে বললাম? নাজরান একটা দেশ। এই মুহূর্তে গুগল ম্যাপে সার্চ করলে পাওয়া যাবে, সম্ভবত মক্কা থেকে প্রায় 1800 কিলোমিটার। কত বললাম? তার মানে 1775 কিলোমিটারের মতো। জি, গুগল ম্যাপে সার্চ করলে বুঝতে পারা যাবে। যাই হোক, আমি যেটা বলছি এটা ওখানে যারা থাকে তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে বলছি। আপনি বলুন 1400 বছর আগে রাস্তাটা কত দুর্গম ছিল, স্বাভাবিক না?
জি, তথাপিও ব্যবসা সূত্রে লেনদেন ছিল ইয়ামানের সঙ্গে শামের সঙ্গে পারস্যের, জি পারস্যের সঙ্গে ছিল হেজাজের, সব ব্যবসা সূত্র। তো এখানকার ব্যবসায়ীরা নাজরানে গেছে, তো এদের কাছ থেকে গল্প শুনেছে যে মদিনাতে এসেছেন মক্কা থেকে এক আগন্তুক ব্যক্তি, এবং তিনি এসে মদিনার সামাজিক অবস্থাটার পরিবর্তন ঘটিয়েছেন। তো নাজরানটা সম্পূর্ণ খ্রিস্টান অধ্যুষিত দেশ, এক পিস অন্য ধর্মের লোক নাই। তো এই বার্তাটা শুনলো নাজরানের খ্রিস্টীয় ধর্মের 60 জন পাদ্রী। কারা শুনলো? পাদ্রী। পাদ্রী বলতে এক কথায় বুঝুন, তারা খ্রিস্টান ধর্মের ইমাম সাহেব, যা বললে আমরা বুঝি। তারা শুনলো, বলল তোমরা তো একটা অবাস্তব কথা বলছো, যে মদিনার লোকেরা মারামারি কাটাকাটি যুদ্ধ রক্তপাত ছাড়া কিচ্ছু বোঝে না, আরে একটা মানুষ এসে সেই মদিনার অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে বলছো, ব্যাপারটা আমাদের কাছে যেন অবিশ্বাস্য, কোন অবস্থাতেই বাস্তবটাকে বিশ্বাস করা যাচ্ছে না। ঠিক আছে, এরা ব্যবসা সূত্রে ব্যবসা করতে গেছেন, তারা ব্যবসা বাণিজ্য করে চলে এসছেন। ওই 60 জন পাদ্রী ওরা ঠিক করেছেন যদি এদের রিপোর্টটা সত্যি হয় তাহলে আমাদের একবার ব্যাপারটাকে সন্ধান নেওয়া দরকার। এই লোকটার কাছে কি জাদু আছে, এই লোকটার কাছে কি জাদু আছে যে জাদুর বিনিময়ে মদিনার মতো উচ্ছৃঙ্খল, মদিনার মতো যুদ্ধের মানসিকতার মানুষদের পরিবর্তন করে একটা সুন্দর সুশীল ভদ্র বিনম্র সমাজে পরিবর্তন করেছে বলছে। ব্যাপারটা একটু দেখার আছে ভাই, তাদের এই উদ্দেশ্যটাকেও ধন্যবাদ দিতে হয় না, কি বলে? আমরা এতনা কুড়ে আমরা এতনা কুড়ে কারণ নামে যদি একটা কথা ফেসবুকে ছড়ায়, টুইটারে ছড়ায়, হোয়াটসঅ্যাপে ছড়ায়, কিংবা কেউ যদি চার দোকানে একটু কান কামড়ে দেয়, আমরা বিনা যাচাইয়ে পেট্রোলের মতন বিরোধী ছড়িয়ে দেই। নাকি ভুল বলছি? পেট্রোল তবু বোধহয় একটু দেরিতে ছড়ায়, বাতাস তার আগে ছড়িয়ে দেয়। এই শুনেছিস সে কাইম সাহেব না অমুক, কাইম সাহেব না এই হইয়ে, শুনেছিস সে অমুক এসে কাইম সাহেবের যা বলা বলে গেছে না, কাফের বেঈমান জাহান্নামী, একদম হদ্দ দোয়া ধুইয়ে দিয়ে গেছে। এই করে করে এদের জীবনের মূল্যবান সময় আর শিক্ষাটাকে সর্বনাশ করছে, আর নিজেদের জন্য জাহান্নামের গাড্ডাটা জাপটা করে খুঁড়ছে। এরাই নাকি কম্পিউটার যুগের শিক্ষিত যুগের লোক নাকি? যে 1400 বছর আগে নাজরানের ওই খ্রিস্টানদের ধন্যবাদ দিতে হয়, তারা রাসূল সম্পর্কে, ইসলামী জীবন ব্যবস্থার ব্যাপারে, কোরআনের সমাজের ব্যাপারে নাজরানে বসে যা শুনেছে, জি বিনা সমালোচনায় সেটাকে যাচাই করতে এত দূর রাস্তা তারা এসছেন সেই নাজরান থেকে মদিনা উপকণ্ঠে। আমরা একবার জিজ্ঞেস করি না, হুজুর শুনছিলাম আপনার নামে একটা কথা, হুজুর ব্যাপারটা কি? আমি আজকে সারাদিন ভাই এত ব্যস্ততায় কেটেছে কল্পনা করা যাবে। সারাদিন 20 জন শিক্ষকের ইন্টারভিউ নিয়েছি এক মাদ্রাসা, আর এক মাদ্রাসার নিজেদের সমস্যা নিয়ে 2 ঘন্টা ধরে তাদের সঙ্গে একটা সিটিং এ বসছি, ফের আর এক মাদ্রাসা নিয়ে সিটিং এ বসে এই করে করে নাজেহাল হয়ে গেছি সারাদিন। জি কেন বললাম দুম করে কথাটা? ইন্টারভিউটা আলাদা জিনিস, এই বাকি দুটো ওই রকম কি বলবো বলুন দিন, খারাপ ভাষা আর বলছি না, ভালো ভাষায় বলছি, প্রমাণ শূন্য কথার ফিতনা, প্রমাণ শূন্য কথার ফিতনা, আর কিচ্ছু না। একটা সূত্র তৈরি হলো, তো একবার খোঁজ নে যে লোকটা বলছে ভাই তুমি কথাটা কোথায় পেলে, ও যাচাই করার মতন মানসিকতা নেই। আব্দুল কাদের বলেছে তা ওইটাই সত্যি।
আব্দুল কাদের যে নিজের স্বার্থে, নিজের সুবিধার্থে, নিজের ভারসাম্য সম্মান, নিজের আভিজাত্য রক্ষার জন্য মিথ্যা বলতে পারে, এই ধারণাটাই মানুষের ভুল হয়ে গেছে। কিছু মূর্খ আছে নাউজুবিল্লাহ, এরা মনে করে কোরআনে তবু 13 পরশ কিছু থাকতে পারে, পিজ্জাদারা 13 পরশ কিছু করে না। ওরা যা বলে কোরআনের থেকেও সত্যি বলে। এই মূর্খগুলোর জন্য আরো সর্বনাশ হয়েছে। কথা বুঝতে পারেননি? জি, আশ্চর্য ব্যাপার। তো বললাম আজকে সারাদিনে বড় বড় দুটো সিটিং করেছি শুধু ওই প্রমাণ শূন্য কথার ফেতনা মেটাতে। আর এছাড়া নিজে ক্লাস করেছি, ইন্টারভিউ নিয়েছি 20 জন শিক্ষকের। জি, তার মধ্যে 12টা মওলানা বিভাগের, 4টে কেরাত বিভাগের, 4 জন ম্যাথের, এই সব করে সারাদিন ব্রেন জাম। তারপরে এই 4 নম্বর সভা হচ্ছে। জি, তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইলাম, এমনি এমনি বকছি না বাবা, শুধু বকছি এই জন্য আল্লাহর রস্তে জিন্দেগিতে কোনো উড়ন্ত কথাকে দুম করে বিশ্বাস করবেন না। খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। সময় থাকে যাচাই করবেন, না হলে কানে পড়েছে হজম করে দেবেন। ভালো বলেছি না খারাপ বলেছি? যদি নিছাক মনটা হালু চালু করে, আচ্ছা ভাই খোঁজ নে এর তথ্য কোথায়, গোড়া কোথায়, না হলে ভাই সেই বাঁশের কুঞ্চির পানি খাওয়া মতন হবে। বলো, রাত 1:30টার সময় বাঁশ ভাঙাতে লাইট মেরে হারকেন ধরিয়ে রস খাচ্ছে, যে নিয়ে দেখাবে তার ব্যামো সেরে যাবে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা বেজম্মা খবর। বুঝতে পারেননি? মূলত বাঁশের কুঞ্চির পানিতে মাদকতা আছে, ওটা এমনি শরিয়াতের মশলায় পান করা নিষেধ। তুই যখন খেতে যাচ্ছিস তাহলে তার মৌলিকত্বটা, গোড়াটা আগে খোঁজ। ওইরকম হচ্ছে। কথা বুঝতে পারলেন কি প্রিয় ভাই আমার? তাই আপনাকে বাই হার্ট রিকোয়েস্ট করছি, অন্তর থেকে অনুরোধ করছি, কোন দূষিত কথা যার নামেই শুনুন, যদি ওটাকে প্রচার করতে ইচ্ছা হয় আগে যাচাই করুন। আর যদি মনে করেন আমার যাচাই করার সময় নেই, যা পারে হোক গে যা বাবা, কানে এসছে হজম করে দেন, আর কিচ্ছু না হোক পাপের হাত থেকে বেঁচে যাবেন। যাই হোক, ফিরে চলুন আমার ঘটনাটা বলার মূল লক্ষ্য। ঘটনা মানে জ্ঞান। নাজরানের খ্রিস্টানরা 60 জন পাদ্রী সুদূর নাজরান থেকে মদিনা তৈয়বাতে চলে এসেছেন। চলে যখন এসছেন তখন দুপুর। তখন কি বলেছি বাবু? দুপুর। তবে বাজার মানে সেকালেও মদিনার বাজার ছিল। বাজার মানে কম বেশি বাজারে কিছু লোককে সবসময় পাওয়া যায় না, পাওয়া যায় না। তো ওনারা মদিনার বাজারে এসে দাঁড়িয়ে ইতস্তত করছেন, কোথায় পাবো সেই লোকটাকে, তার সঙ্গে মেট করব কি, তার সঙ্গে সাক্ষাৎ করব কি, তার সঙ্গে একটু আলোচনায় বসবো, কাকে জিজ্ঞাসা করব, এরকম একটা ইতস্তত বোধ করছে। ইতিমধ্যে তাদের কানে ধ্বনি চলে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর মধুর কণ্ঠের আওয়াজ। আওয়াজটা সবে মাত্র কানে এসেছে। তারা সেখানে পেয়েছে, দেখতে পাচ্ছে মদিনার বাজারের ক্রেতা বিক্রেতা পিঁপড়ের সারির মতো। ক্রেতা তার মাল ফেলে রাখছে, বিক্রেতা দোকানের ঝাঁপ বন্ধ করছে না, ক্যাশ বাক্সে তালা মারছে না, পিঁপড়ের সারির মতো এক মুখই যাচ্ছে। কোথায় যাচ্ছে? মসজিদে নববীতে। এরা তখনও মসজিদে নববী দেখিনি, শুধু যেতে দেখছে। মুহূর্তের ভিতরে দেখলো মদিনার বাজার শুনশান, একদম খালি। কত লোকের মাল পড়ে আছে, কত ক্যাশ বাক্সে পয়সা পড়ে আছে, কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো পাহারাদার নেই, কেউ নেই। এরা হতবাক, কি দেখছি।
এই মানুষগুলো যখন একদিকে চলে গেল, এরা ইতস্তত না করে ওদের পিছু পিছু গেল। এনারা যে পৌঁছাতে না পৌঁছাতে ততক্ষণ পর্যন্ত মসজিদে নববীর জোহরের নামাজের জমাত হয়ে গেছে। জোহরের নামাজের জমাত শেষ করে যখন সাহাবায়ে কেরামেরা বাইরে বের হচ্ছেন, খ্রিস্টান পাদ্রীদের পক্ষ থেকে একজনকে ডেকে জিজ্ঞাসা করলো, আমরা নাজরান থেকে এসেছি, আমরা মোহাম্মদ নামীয় ব্যক্তিটার একটু সাক্ষাৎ পেতে চাই, ওই লোকটার সঙ্গে সাক্ষাৎ করব, কোথায় গিয়ে পাবো তাকে? চটজলদি সাহাবী নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নাজরান থেকে খ্রিস্টীয় ধর্মযাজকেরা এসেছেন, তারা আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায়। নবী টেনশনে পড়ে গেলেন। টেনশনের কারণ, আরে বাবা, নবীর তো কোনো রাজপ্রাসাদ নেই, নবীর তো কোনো পার্লামেন্ট হাউস নেই। নবীর পার্লামেন্ট মানে মসজিদে নববী, খেজুর পাতার দেওয়াল, খেজুর পাতার ছাউনি, আর মেঝেটা পাথর কাঁকরে ছোট ছোট নুড়ি। সেজদা করলে স্পষ্ট রাআইতু আসারা সুজুদ ফি জাবাতিহি। সাহাবীরা বলতেন নবীর কপালে সেজদার কাদা লাগা চিহ্ন দেখা যেত। আল্লাহু আকবার। জি, এই হলো রাসূলের পার্লামেন্ট। রাসূল যা কিছু করতেন ওই নামাজের পরে। সাহাবারাই পার্লামেন্টের সদস্য। কথা বুঝে আসছে না বাবজি? আর সেইখানটায় বসে নবী ভাবছেন, এরা প্রথমত আমার মেহমান, দ্বিতীয়ত এরা ভিন ধর্মের। কথা বুঝে আসছে? এবং এরা কোনো কমন গেস্ট নয়, এরা তাদের মধ্যকার পদস্থ সম্মানীয় পোর্টফোলিও ব্যক্তিত্ব, এরা সেই ধর্মের পাদ্রী। তাহলে এদের তিনটে প্লাস পয়েন্ট। কটা? একটা হলো বিদেশি, দ্বিতীয় হলো ভিন ধর্মের, তৃতীয় হলো এরা সাধারণ কোনো অতিথি না, এরা পদস্থ অতিথি। এদের জায়গা দেবো কোথায়? এদের নিয়ে আলোচনার টেবিল বানাবো কোথায়? এই নিয়ে নবী টেনশনে পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেই একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করলে হয়। জোহরের নামাজ হয়ে গেছে, মানে সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে, তাই না বাবা? জোহরের নামাজ কখন হয়? আরে জোহরের নামাজের স্টার্টিং টাইম, শুরু সময়টা হলো সূর্য তার কেন্দ্রবিন্দু থেকে পশ্চিম দিকে যেই ঢলা শুরু, জোহরের ওয়াক্ত তখন শুরু। কথা বোঝা গেল? তো সূর্য পশ্চিম দিকে যখন ঢলে গেছে, তাহলে পাহাড়ের পূর্ব দিকটায় ছায়া পড়বে, তাই না বাবা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এনাদেরকে নিয়ে পাহাড়ের পূর্ব দিকটায় বসা যায়। রাসূল বললেন, আহা, এরা সম্মানিত অতিথি, এরা ভিন ধর্মের লোক, এদের জন্য ওই জায়গাটা উপযুক্ত নয়। অপর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা কাজ করা যায়। আমার খেজুর বাগানটা ঘন পল্লবে ভরা, অত্যন্ত ঘন খেজুর বাগান, এত ঘন, এত পাতা, সূর্যের তাপ আমার খেজুর বাগানে পড়ে না। এমনকি খেজুরগুলো পেকে গেছে, পাড়া হয়ে গেছে, গাছে খেজুর নাই, আবার তলাটা ছায়া, খেজুর বাগানে নিয়ে তো বসা যায়। কথা বোঝা গেল? নবী বললেন, ওটাও এনাদের মতো মানুষদের বসার জন্য উপযুক্ত নয়। বুঝছেন? রাসূলুল্লাহ পরধর্মের প্রতি কতটা নিবেদিত, এই কথাগুলো থেকে শিখতে হবে। তো আমরা তো ভিন ধর্মের, নাউজুবিল্লাহ, জি, তাদের প্রতি তিরস্কার, ভৎসনা, গালি। আরে না, এটা কোরআন নিষেধ করেছে। তুমি পরধর্মকে গালি দিও না, তুমি পরের দেবদেবীকে গালি দিও না, তুমি পরকে সমালোচনা করো না, ও তোমার সমালোচনা করবে।
ও তুমি না বুঝে তুমি পরকে গালি দেবে, তারা না বুঝে তোমার রবকে গালি দেবে। এসব কোরআনের নিষেধ। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরধর্মের প্রতি কতটা সহিষ্ণু, কতটা নিবেদিত, ভাবতে অবাক লাগবে।